আজকের ক্লাসে আমরা প্রচলিত যে বীজগাণিতিক বর্গ নির্ণয় সূত্র আছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটিকে একটু ভিন্নভাবে দেখব। তবে ক্লাস শুরু করার আগে প্রত্যেকবার তোমাদেরকে যেমন বলে থাকি যে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করো তাহলে প্রাপ্তি হিসেবে আমার ওইটুকুই আমি পাবো, এবং এই চ্যানেলটির বিষয়গুলি তোমাদের যদি ভালো লাগে তাহলে সকলের মধ্যে ছড়িয়ে দাও যাতে চ্যানেলটি বিস্তার লাভ করতে পারে এবং তোমাদের জন্য আরও অনেক ভালো ভালো অঙ্কের ভিডিও আমি বানাতে পারি। তাই তোমাদের কাছে অনুরোধ, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবে। দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার বর্গক্ষেত্রে আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এখন দ্বিপদ রাশির বর্গ তো খুব সহজেই আমি বের করে দেবো, কিন্তু এই দ্বিপদের বদলে যদি ত্রিপদ বা চতুর্থ পদযুক্ত কোনো রাশি দেয়, যেমন এখানে ধরো আমি যেটা নিয়েছি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হোল স্কোয়ার, তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে কি হয়, একাধিক তিন বা তারও বেশি পদ যদি আমাদের থাকে তাহলে আমাদেরকে দুটো পদে ভাগ করে নিতে হয়। যেমন আমি এখানে এ প্লাস বিকে প্রথম পদে রেখেছি এবং সি প্লাস ডিকে দ্বিতীয় পদে রেখেছি এবং তাদের হোল স্কোয়ার করতে হয়। তাহলে সেখান থেকে আমরা প্রথম পদের স্কোয়ার, দ্বিতীয় পদের স্কোয়ার এবং 2 গুণিত প্রথম পদ ও দ্বিতীয় পদ বসাবো। অর্থাৎ এখানে এ বলতে এ প্লাস বি গোটাটা, অর্থাৎ বামপক্ষ এ প্লাস বি গোটাটা এবং ডানপক্ষ সি প্লাস ডি গোটাটা। তাহলে সেখান থেকে আমরা করছি বামপক্ষের স্কোয়ার ডান পক্ষের স্কোয়ার 2 বামপক্ষ ইন্টু ডানপক্ষ। এখন দেখো এখানে আবার একটা করে বর্গ নির্ণয় চলে এসছে, তাহলে আমাকে আবার এখানে বর্গ নির্ণয় করতে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এবং এখান থেকে আমি পাচ্ছি সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2cd। আর যে গুণটা এখানে দেওয়া আছে এই গুণটা করলে আমরা পাবো 2ac 2ad 2bc 2bd। তাহলে আমাকে দুবার খাটতে হলো, একটা চতুর্থ পদের বর্গ নির্ণয় করার জন্য আমাকে দুবার খেটে তবে আমি একটা কমপ্লিট মান পেলাম যে এই রাশিটির বর্গ কি হবে। অর্থাৎ আমাকে অ্যান্সার করতে গেলে এখানে দুবার খাটতে হচ্ছে, একবার ভাঙতে হচ্ছে, তাদের স্কোয়ার করতে হচ্ছে, আবার তাদের পুনরায় দ্বিপদ রাশিগুলির বর্গ নির্ণয় করলে তবে আমি সম্পূর্ণ মানটি পাচ্ছি। এখন দেখা যাক 2 বা তারও বেশি পদ যদি থাকে, যেমন ধরো আমি এখানে 6টি পদ নিয়েছি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ হোল স্কোয়ার, তাহলে এই এতগুলো পদ দিয়ে রাশিকে যদি আমার বর্গ নির্ণয় করতে হয় আমাকে তো অনেক খাটতে হবে। কিন্তু মজার বিষয় হলো যে এটা এককভাবেই করে ফেলতে পারি আমরা, অর্থাৎ একবারই আমরা এই পুরো বর্গ নির্ণয়টা করে ফেলতে পারি। কিভাবে সেটা হয় দেখো, যতগুলি পদ থাকবে তাদের প্রত্যেকের প্লাস স্কোয়ার হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এবং পরবর্তী ক্ষেত্রে যে আমরা 2abগুলো পাবো সেগুলো কিভাবে পাবো, যে প্রথম পদ দেখছো এই প্রথম পদটি দিয়ে তার পিছনে যতগুলো পদ আছে সবাইকে গুণ করতে হবে এবং একটি করে 2 তাদের সঙ্গে সংযোজন করে নিতে হবে। যেমন ধরো 2ab 2ac 2ard 2ad ARE 2AE ARF 2AF। আবার এ দিয়ে আমি তার পিছনের পদগুলিকে গুণ করেছি, এবার বি দিয়ে এর পিছনের পদগুলিকে গুণ করব। দেখো 2BC 2BD 2BE 2BF, অর্থাৎ BC BD BE BF সবার সঙ্গেই একটা করে 2 থাকবে, 2BC 2BD 2BE 2BF হবে। আবার দেখো সি এর পিছনে যে পদগুলি আছে পরবর্তী ক্ষেত্রে আমরা সি এর পিছনের পদগুলিকে গুণ করব, অর্থাৎ সিডি সিই সিএফ, অর্থাৎ 2CD 2CE 2CF হবে। এবার সি এর পর আছে ডি, তাহলে ডি দিয়ে ডি এর পিছনের পদগুলিকে গুণ করব। দেখো 2DE 2DF, এর পরবর্তী পদটি আছে ই দিয়ে এফকে গুণ করব 2EF। এখানেই অঙ্কটি শেষ হয়ে যাবে, কেন এফের পিছনে আর কেউ নেই, অর্থাৎ গুণ করারও কেউ নেই। তাহলে সূত্রটা আমরা কিভাবে পেলাম না, যতগুলো পদ থাকবে পদের প্রত্যেকের স্কোয়ার হবে এবং প্রত্যেকের গুণফলের সঙ্গে যদি আমি আরও একটি 2 দিয়ে গুণ করে দিই তাকে, তাহলে আমরা টোটাল সূত্রটা একসাথে একভাবে পেয়ে যেতে পারি এবং পুরো অঙ্কটা একটিমাত্র লাইনে আমরা কমপ্লিট করতে পারি, দ্বিতীয়বার আর কোনো খাটতে হবে না। এখন এটাকে যদি আমাকে ভাগ করে নিয়ে বর্গ নির্ণয় করতে হতো, আমি প্রথমে 6টি ভাগ করে করতাম, আবার সেই 3টিকে আবার 2টি পদে ভাগ করতে হতো, একদিকে 2টি রেখে আর একদিকে 1টি রেখে তার বর্গ নির্ণয় করতে হতো, বিস্তর ঝামেলা। কারণ সেই ঝামেলা থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে এই সূত্রটি। দেখো এই সূত্রটি কিছুই নয়, আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্র সেই সূত্রটি এখানে ইউজ করা হয়েছে। শুধু কি না,
সামনের যে থাকবে তার পিছনের পদগুলিকে আমরা প্রত্যেকটিকে গুণ করব এবং তার সঙ্গে 2-এরও গুণ করব। তাহলে আমরা সেখান থেকে পেয়ে যাব 2ab, 2ac, 2ad, 2ae, 2af, অর্থাৎ a দিয়ে প্রত্যেককে গুণ করলাম, b দিয়ে প্রত্যেককে গুণ করলাম এবং প্রত্যেকের গুণফলের সঙ্গে 2-এরও একটি গুণ হবেই। কেন a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে আমরা পাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ এবির সঙ্গে একটি 2 আসছে, এখানেও প্রত্যেকটির গুণফলের সঙ্গে একটি করে 2 যোগ হবে। এইভাবে আমরা যদি প্রত্যেকটির পিছনের পদগুলিকে গুণ করতে থাকি, প্রথমে a দিয়ে গুণ করব, তারপর বি দিয়ে গুণ করব, তারপর সি দিয়ে গুণ করব, তারপর ডি দিয়ে গুণ করব, তারপর ই দিয়ে গুণ করব, অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। কেন এফের পিছনে আর কেউ নেই। এখন প্রত্যেকটি ক্ষেত্রেই আমি প্লাস ইউজ করেছিলাম। এখন দেখা যাক মাইনাস ইউজ করলে কি ফলাফল দাঁড়ায়। দেখো আমি এখানে নিয়েছি a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি প্লাস ই মাইনাস এফ, অর্থাৎ প্লাস এবং মাইনাস উভয়কে মিশিয়ে নিয়েছি। এখন এক্ষেত্রে কি সূত্র একই থাকবে? এক্ষেত্রেও সূত্রটি একই থাকবে। দেখো প্রত্যেকটি পদ, অর্থাৎ এখানে 6টি পদ, প্রত্যেকেরই প্লাস স্কোয়ার হবে, অর্থাৎ এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, ডি স্কোয়ার, ই স্কোয়ার এবং এফ স্কোয়ার প্রত্যেকটি প্লাস হবে। প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার এবং প্লাস এফ স্কোয়ার। এর পরবর্তী ক্ষেত্রে যখন আমরা 2abগুলো বের করতে যাব, তখন কিন্তু আমাদের এই সাইনগুলির সঙ্গে গুণ করতে হবে। দেখো এ প্লাস, সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাস ধরতে হয়, তাহলে এ প্লাস বি মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2ab। আবার সি মাইনাস এ প্লাস, তাহলে এ সির গুণফলটা হবে মাইনাস এসি, তার সঙ্গে আমি একটি 2 নেব, প্লাসে মাইনাসে মাইনাস 2ac। একই রকমভাবে প্লাসে প্লাসে প্লাস 2ad, প্লাসে প্লাসে প্লাস 2ae এবং প্লাসে মাইনাসে মাইনাস 2af। একই রকমভাবে মাইনাসে মাইনাসে প্লাস 2bc, প্লাসে মাইনাসে মাইনাস 2bd, প্লাসে মাইনাসে মাইনাস 2be, প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস 2bf। আবার মাইনাস সি দিয়ে যখন গুণ করব, দেখো মাইনাস এবং প্লাস, তাহলে সিডি মাইনাস, মাইনাস সিডি তার সঙ্গে 2, অর্থাৎ মাইনাস 2cd, মাইনাসে প্লাসে মাইনাস 2ce, মাইনাসে মাইনাসে প্লাস 2cf। আবার ডি দিয়ে যখন গুণ করছি, দেখো প্লাসে প্লাসে প্লাস 2de, প্লাসে মাইনাসে মাইনাস 2df, প্লাসে মাইনাসে মাইনাস 2ef। তাহলে বুঝতে পারছো, যখন আমরা এবিগুলো নির্বাচন করব তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে চিহ্নগুলি কি আছে তার উপরে গুণ করব এবং গুণ করার পর তাদের চিহ্ন যেটি বেরোবে সেটি এখানে বসবে। অর্থাৎ 2ab 2bc এদের চিহ্নগুলোর গুণফলের উপর নির্ভর করবে। এখন সামনে প্লাস এ দিয়ে মাইনাস বিকে গুণ করায় মাইনাস 2ab হয়েছে। আবার এখানে দেখো প্লাসকে প্লাস দিয়ে গুণ করেছি, প্লাসে প্লাসে প্লাস 2ad হয়েছে, দেখো প্লাস 2ad। অর্থাৎ চিহ্নের গুণগুলো যা হবে 2ab চিহ্ন তাই হবে। আশা করি বুঝতে পারছো প্রত্যেকটি ক্ষেত্রে কি করা হচ্ছে। এখন এই নিয়ম যদি আমরা মেনে চলি, এখানে 6টির বদলে যদি 600টিও দেয়, তাহলে আমরা একই সূত্র প্রয়োগ করে আমরা পুরো বর্গ নির্ণয়টা একটা মাত্র লাইনে কমপ্লিট করতে পারছি। আশা করি বুঝতে পারছো যে এই সূত্রটি কীভাবে তার বিস্তার লাভ করছে।